হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলোর একটি। ইরান যুদ্ধের সময় হরমুজের কারণে বেশ বেকায়দায় পড়েছে যুক্তরাষ্ট্র। তাই এবার হরমুজের বিকল্প পথ খুঁজছে ওয়াশিংটন ও মিত্ররা। আলোচনায় উঠে এসেছে 7 দশক পুরনো কিরকুক বানিয়াস পাইপলাইন, যেটি চালু করা গেলে হরমুজ এড়িয়ে সরাসরি ভূমধ্যসাগরে পৌঁছে যাবে ইরাকের তেল। বিশ্বে জ্বালানি পরিবহনে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে একক আধিপত্য চায় ইরান। সরু এই প্রণালী বন্ধ করে দিয়েই শত্রুদের আলোচনার টেবিলে বসতে বাধ্য করেছিল দেশটি। দর কষাকষিতে বেশ খানিকটা এগিয়েও ছিল তেহরান। তাই ট্রাম্পের ভাবনা, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। বিশ্ববাজারে ইরাকের তেল বিক্রি সহজ করতে 7 দশকের পুরনো অচল এক পাইপলাইনকে সচল করার উদ্যোগ নিয়েছেন তিনি। প্রায় 500 কিলোমিটার দীর্ঘ কিরকুক বানিয়াস পাইপলাইনটি নির্মিত হয় 1952 সালে। ইরাকের কিরকুক তেলক্ষেত্র থেকে শুরু করে সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলের শহর বানিয়াস পর্যন্ত বিস্তৃত এই পাইপলাইন। প্রতিদিন প্রায় 3 লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিবহনের সক্ষমতা রয়েছে এই পাইপলাইনের। 1956 সালে আরব ইসরায়েল যুদ্ধ, 80-র দশকে ইরান ইরাক যুদ্ধ এবং 2003 সালে যুক্তরাষ্ট্রের ইরাক অভিযান, প্রতিটি বড় সংঘাতই পাইপলাইনটিকে ক্ষতিগ্রস্ত করেছে। শেষ পর্যন্ত এটি সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়ে। 2 দশকের বেশি সময় ধরে সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এই অবকাঠামোই এখন নতুন করে গুরুত্ব পাচ্ছে। আলোচনার টেবিলে উঠছে আগামী সপ্তাহেই। যুক্তরাষ্ট্র সফরে এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনা করবেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জায়েদি। বৈঠকে পাইপলাইনের পাশাপাশি পাম্পিং স্টেশন, বিদ্যুৎ সংযোগ এবং সংরক্ষণাগার পুনর্গঠনের পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। মার্কিন কোম্পানি শেভরন এবং ক্যাপিটাল টিআই এই সংস্কার প্রকল্পে অংশ নিতে পারে। পুরো প্রকল্প শেষ হতে সময় লাগতে পারে 2 থেকে 3 বছর। বিশ্লেষকদের মতে এই পাইপলাইন সচল হলে ইরাকের তেল রপ্তানি আর পুরোপুরি হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল থাকবে না। এই লাইন সচল হলে বিশ্ববাজারে ইরাকের তেল বিক্রির সুযোগ বাড়বে। হরমুজ দিয়ে দিনে যেখানে ইরাক মাত্র 2 মিলিয়ন ব্যারেল তেল বিক্রি করতে পারে, সেখানে কিরকুক পাইপলাইন চালু হলে 7 মিলিয়ন ব্যারেলের বেশি তেল বিক্রি সম্ভব। দীর্ঘদিনের পরিত্যক্ত এই অবকাঠামো আবার সচল হলে বদলে যেতে পারে ওয়েস্ট এশিয়ার জ্বালানি পরিবহনের চিত্র। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ।